আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি বেসিক্যালি কোনো ডিটেলস রিভিউ ভিডিও না, জাস্ট একটি ওভারভিউ ভিডিও। আপনারা হয়তো অনেকেই জানেন, কয়েকদিন আগে কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করেছিলাম যেখানে কয়েকজনই বলেছিলেন TWS M33 যে নতুন মডেলটি বের হয়েছে সেটির একটি আনবক্সিং ভিডিও বা একটি ওভারভিউ দিতে। সো সেখান থেকেই আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে TWS M33 একটি ওভারভিউ দেব এই ভিডিওর মাধ্যমে। সো অবশ্যই পুরো ভিডিওটি সাথেই থাকুন। আমি মোহাম্মদ শিবলি এবং বরাবরের মতো আপনারা দেখছেন আপটাউন টেক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্ট অফ অল যদি আমরা এর বক্সের দিকে লক্ষ্য করি, রেড অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনের বক্স বানানো হয়েছে। দেখতে অনেকটাই এর আগের যে মডেলগুলো ছিল TWS M28 অথবা M32, সেম টু সেম ওরকমই। বক্সের গায়ে আপনারা সব রকম ইনফরমেশন পেয়ে যাবেন, সত্যি না হলেও মোটামুটি বলা যেতে পারে। এখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো চলুন দেখা যাক বক্সের মধ্যে কী কী রয়েছে। তো এর বক্সটি আনবক্স করলে প্রথমে পেয়ে যাবেন একটি টাইপ সি চার্জিং কেবল, যেটি দিয়ে চার্জ হতে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো সময় লাগে এবং রিকমেন্ড থাকবে এই কেবলটা দিয়ে এটিকে চার্জ করার। এবং এরপরে পেয়ে যাবেন এর ইউজার ম্যানুয়াল, চাইলে পড়ে নিতে পারেন, বাট আসলে কেউই পড়ে না, সো বলে লাভ নাই। তো এবার আসা যাক আমাদের প্রোডাক্টে। তো এবার যদি আমরা এর যে কেসটি রয়েছে সেটির কথা বলি, তাহলে পুরোটাই এখানে প্লাস্টিক বিল্ড এবং এর কোয়ালিটি হয়তো আপনারা সামনে থেকে বুঝতে পারছেন না, বাট হাতে নিলে আসলে বুঝতে পারবেন যে এর কোয়ালিটিটা কতটা নর্মাল। সো যাই হোক, এর বক্সের যে প্লাস্টিক রয়েছে সেটির কোয়ালিটি একদমই চিপ বাজেটের, নর্মাল, একদমই নর্মাল। এর থেকে যে M28 বা M32 এর যে প্লাস্টিক বা বিল কোয়ালিটি রয়েছে সেটি অনেকটাই শক্তপোক্ত এবং অনেকটাই ভালো কোয়ালিটির প্লাস্টিক, বাট এটাতে একদমই বাজে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। জানি না এত দাম কেন এটার হয়েছে, আবার এর কোয়ালিটিটাও এতটা নর্মাল হয়েছে। সো যদি এর বক্সের কথা বলি তাহলে একদমই নর্মাল কোয়ালিটির, খুব একটা প্রিমিয়াম কিছু না বা খুব একটা শক্তপোক্ত ভালো কিছু না। বক্সের মধ্যে আসলে কত এমএচের ব্যাটারি দেওয়া রয়েছে সেটা আসলে কোনোভাবেই জানা যায়নি, তবে আপনারা এই বাডসগুলোকে 2 থেকে ম্যাক্সিমাম 3 বার চার্জ করতে পারবেন এর বক্সের ব্যাটারি দিয়ে, এবং এটিতে থাকছে না কোনো পাওয়ার ব্যাংক ব্যাটারি সিস্টেম। সো শুধুমাত্র আপনারা বাডসগুলোই চার্জ দিতে পারবেন এর বক্সের ব্যাটারি দিয়ে, এবং বক্সটি চার্জ হতে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো সময় লাগবে। তো এবার যদি আমরা এর বাডসের কথা বলি তাহলে এটাও পুরোটা প্লাস্টিক বিল্ডের, এবং এটিতেও রয়েছে টাচ কন্ট্রোল। টাচ দিয়ে আপনি মিউজিক প্লে, পজ, অন অফ, নেক্সট প্রিভিউ, ওভারঅল সব কিছু কন্ট্রোল করতে পারবেন এর এই পাশে থাকা টাচ প্যানেলটি দিয়ে। এবং এরও যদি আপনি প্লাস্টিক কোয়ালিটির কথা বলেন তাহলে একদমই চিপ, এই বাজেট অনুযায়ী কোনোভাবেই মানানসই নয় এর বিল্ড কোয়ালিটি। এর ফিনিশিংটাও খুব একটা ভালো লাগেনি আমার কাছে, তবে ডিজাইনটা মোটামুটি ইউনিক বলা যেতে পারে। যদি প্লাস্টিক কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটিটা শক্তপোক্ত বা আরেকটু ভালো হতো, ভালো প্লাস্টিক ইউজ করা হতো, তাহলে বলা যেত এই প্রাইজে খুবই ভালো একটি ইয়ারবাডস হতো। তবে যাই হোক, এর মধ্যে রয়েছে ব্লুটুথ 5.1, যার কানেক্টিভিটি রেঞ্জ মোটামুটি ভালোই রয়েছে, এবং তার সাথে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা মতো ব্যাকআপ পেয়ে যাবেন এই বাডসগুলো থেকে। এতে মিউজিক মোডের পাশাপাশি ব্যবহার করা হয়েছে গেমিং মোড। তবে গেম খেলে দেখেছি খুব একটা যে উন্নতি সেরকম কিছু না, তবে নর্মাল থেকে একটু বেটার পেয়েছি এর যে ল্যাটেন্সি রয়েছে সেইখানে। তো নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এর সাউন্ড কোয়ালিটি। যদি এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই বাজেটে কোনোভাবেই মানানসই নয়। এর সাউন্ডটা মোটামুটি লাউড রয়েছে, তারপরে বেস খুব একটা খারাপ না, বেসও মোটামুটি ভালো। তবে এর যে সাউন্ড সেটি হচ্ছে অনেকটাই যে হল ঘরের মতো মনে হয়, অনেক দূর থেকে লাইট ওয়েট সাউন্ড বলা যেতে পারে, অনেক দূর থেকে সাউন্ড আসছে, মানে সাউন্ডটা অনেকটা ছড়িয়ে যায় এরকম একটা সাউন্ড, মানে ডিপ বা গোছানো একটা সাউন্ড থাকে, ওরকম সাউন্ড আপনারা এটা থেকে পাবেন না। কেমন ছড়ানো হল ঘরের মতো একটি সাউন্ড পাবেন এর যে ইয়ারবাডসগুলো রয়েছে সেটি থেকে। আপনি যদি ওভারঅল এর চিন্তা করেন তাহলে কোনো দিক থেকে এটি পারফেক্ট না। গেমিং বলেন, তারপরে হচ্ছে এর যে ব্যাটারি ব্যাকআপ বলেন, এর ফিচার্স বলেন, সাউন্ড কোয়ালিটি বলেন, কোনো দিক থেকে আসলে এটি কেনার মতো, এই দাম দিয়ে কেনার মতো জিনিস এটি না। যারা ভ্যালু ফর মানি সবসময় টাকা উসুল জিনিসপাতি খুঁজেন তাদেরকে অবশ্যই এটি সাজেস্ট করবো না। তো এর মধ্যে যদি আপনারা কিছু নিতে চান, যদি সাজেশনের কথা বলেন, তাহলে যদি এই এম সিরিজের মধ্যে নিতে চান, M28, M32 রয়েছে, তারপরে M19 রয়েছে, M19 প্লাস রয়েছে, এম সিরিজের অনেক মডেল রয়েছে, M10 রয়েছে। আর যদি বলেন যে এর থেকেও একটু ভালো কিছু, তাহলে বলবো এর থেকে একটু বেশি প্রাইস দিয়ে হয়তো আপনারা 1100-1200-র মধ্যে বাসুস WM01 পেয়ে যাবেন, এরপরে হচ্ছে ওয়েবফানের স্টার পেয়ে যাবেন। সো আরও অনেক ব্র্যান্ড মডেল রয়েছে। আর 1-200 যদি আপনি বাড়ান তাহলে অনেক ভালো ভালো ব্র্যান্ডের মডেল আপনারা পেয়ে যাবেন 1100-1200 টাকার মধ্যে। তো এই বাজেটে আসলে এটা নেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত না, বাকিটা হচ্ছে আপনাদের উপর। তো আজকের ভিডিও এতটুকুই, এর থেকে আর বেশি কিছু বলছি না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।